চারিদিকে গ্যালারির মাঝখানে মাটির স্তূপ দেখে মনে হবে এটি একটি গোচারণ ভূমি। অথচ মেহেরপুরের আমঝুপির এই স্কুল মাঠটি একসময় জমজমাট থাকত ফুটবল আর ক্রিকেটের উন্মাদনায়। মাঠের কানায় কানায় পূর্ণ থাকত দর্শকে। ২০২৩ সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেয়। ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ব্যয় ধরা হয় প্রায় ৫.৫ কোটি টাকা। কিন্তু পরপর ৩ দফা মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি মাঠের কাজ। কোনো বিকল্প না থাকায় মাঠটিতে হওয়া সব ধরনের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে থমকে আছে জেলার ক্রীড়া কার্যক্রম, যাতে ক্ষুব্ধ জেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। মাঠটার এই অবস্থার কারণে গত ৩ বছর যাবৎ আমাদের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে, যার কারণে আস্তে 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 এখান থেকে খেলোয়াড় যারা তৈরি হবে তারা দূরে সরে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ নিয়েছে, তারা বিগত ২ বছর এই অবস্থায় আমঝুপি মাঠটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে থুয়ে চলে গেছে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস একাডেমির ক্রিকেটাররা অনুশীলন করেন এই মাঠে। এখান থেকেই অনেক ক্রিকেটার অংশ নিচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। মাঠের বেহাল দশায় ইনডোরেই অনুশীলন করে অংশ নিতে হয় প্রতিযোগিতামূলক আসরে।